জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এবারে সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এই গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। বিপরীতে গণভোট নিয়ে চলছে নানামুখী অপপ্রচার। সোশ্যাল মিডিয়ায় গণভোট নিয়ে অপপ্রচার চলছে। সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য পোস্ট এর ফেসবুক এবং ইউটিউবে গণভোট হ্যাঁ জিতলে কি না জিতলে কি শিরোনামে প্রকাশিত ভিডিওতে গণভোট নিয়ে ভুল ব্যাখ্যা প্রচার করা হয়েছে। ভিডিওতে দাবি করা হয়, হ্যাঁ ভোট জেতার একটি সাইড ইফেক্টও আছে। হ্যাঁ জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না। বলা হয়, নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা তখন একটি সংবিধান সংস্কার পরিষদ বা গণ পরিষদ হিসেবে বসবেন। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। দাবি করা হয়, এই সময়কালে ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে তারা সংবিধান কাটছাঁট করবেন, নতুন আইন পাশ করবেন। ততদিন ক্ষমতায় কে থাকবে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন। মানে নির্বাচনের পরও আরও 6 মাস ইউনূস সরকার ক্ষমতায় থেকে যেতে পারে। বিষয়টির দাবির কোনো সত্যতা নেই। সিএ প্রেস উইং ফ্যাক্টস থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদের দ্বৈত ভূমিকা থাকবে, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। অর্থাৎ সরকার হিসেবে নির্বাচিত প্রতিনিধিরাই কাজ করবেন, অন্তর্বর্তী সরকার নয়। তৃতীয়ত, নির্বাচিত প্রতিনিধিরাই একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর 7 অনুচ্ছেদ মতে গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হইলে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। বলা হয়েছে, নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে আরও বলা হয়, পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। অর্থাৎ নির্বাচিত সংসদের দ্বৈত ভূমিকা থাকবে। জনপ্রতিনিধিগণ একদিকে জাতীয় সংসদের সদস্য হিসেবে সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন, অন্যদিকে একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কারের গাঠনিক ক্ষমতা প্রয়োগ করবেন। আদেশ অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 180 কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করার পর সংবিধান সংস্কার পরিষদ বিলুপ্ত হবে। তখন থেকে সংসদের আর দ্বৈত ভূমিকা থাকবে না। জনপ্রতিনিধিগণ কেবল সংসদ সদস্য হিসেবে কাজ করবেন। এই আদেশে 180 দিন অন্তর্বর্তী সরকার বহাল থাকবে এমন কোনো ইঙ্গিত খুঁজে পাওয়া যায়নি। তাই বলা যায়, সংবাদ মাধ্যম দ্য পোস্ট এর প্রকাশিত ভিডিওতে গণভোট নিয়ে স্পষ্টতই ভুল ব্যাখ্যা করা হয়েছে।